মানুষ বলে না মেয়েরা বিয়ের পর কিসে আটকায়? মেয়েরা আটকায় সাংসারিক জিনিসপত্র কেনাকাটার উপর। আর এই সাংসারিক জিনিসপত্র নিজের হাতে যখন কেনাকাটা করতে করতে তখন কিন্তু সংসারের মায়ার মধ্যে আটকিয়ে যায়। চাইলেও স্বামীর সাথে হাজার ঝগড়া বিবাদ করলেও, স্বামীর সাথে হাজারটা রাগের কারণ থাকলেও এই সংসারের মায়ার কারণেই কিন্তু মেয়েরা আটকে যায়। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের হাতেই টাকা হলে প্রতিটা মেয়েই কিন্তু চলে যায় সংসারের জিনিসপত্র কেনাকাটার জন্য, হয়তো হাঁড়ি পাতিল, নয়তো আসবাবপত্র, নয়তো অন্যান্য কিছু। আমার ভাইদেরকে বলছি, যারা কিনা সামনে বিয়ে করবেন বা বিয়ে করেছেন, তারা হচ্ছে যে মেয়েদেরকে বা নিজের বউকে আটকানোর একটা উপায়, যখন কিনা টাকা হবে তখন মেয়েদেরকে নিয়ে মার্কেটে ছেড়ে দিবেন সাংসারিক জিনিসপত্র কেনার জন্য। দেখবেন সে আর কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সে অটোমেটিকলি দেখবেন যে আপনার সংসারের মায়ায় আটকে যাবে। আপনার মায়ায় না হলেও আপনার সংসারের মায়ায় আটকে গিয়ে আপনার সংসারে থেকে যাবে। একটা মেয়ে নিজের সংসার হওয়ার পর সংসারের মায়া যদি একবারের জন্য সে আটকে যায়, সে শত কষ্টের পরও সংসারের মায়া ছেড়ে যেতে পারে না। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? দেখেন মানুষ কি পরিমাণে অলস হতে পারে। আমার এই ব্লগটি গত 1 মাস আগের, আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে মূলত চলে যাচ্ছিলাম আমার সংসারের জন্য টুকটাক হাঁড়ি পাতিল কেনার জন্য। আমি যেই টাইপের হাঁড়ি পাতিলগুলো কিনতে চাচ্ছিলাম ওইগুলো আসলে ঢাকার মধ্যে অনেক প্রাইস। আমি এর আগে চাঁদপুরে একবার দেখেছিলাম, সেই দেখা থেকে হচ্ছে যে খুঁজতে খুঁজতে মেনলি চলে যাচ্ছিলাম এগুলা কেনার জন্য। একটা কথা কি দেখেন, মেয়ে মানুষ যে বলে না, মেয়ে মানুষের টাকা হলে কি করে, বিয়ের পর মেয়ে মানুষের টাকা হলে মেয়েরা চায় ঘরের জিনিসপত্র কেনার জন্য বা ঘরের জিনিসপত্র চেঞ্জ করে আপডেট করার জন্য। আর পুরুষ মানুষের টাকা হলে কি করে, পুরুষ মানুষের টাকা হলে পুরুষ মানুষ চিন্তা করে যে ঘরের যে বউটা আছে ওই বউটাকেই চেঞ্জ করতে। আমি জানি না এই কথাটা কতটা সত্য, আমার আসলে জানা নাই, আপনারা বলবেন কমেন্টে আসলে কথাটা কতটা সত্য। তো একটা কথা কি জানেন, শখের বয়সে শখ করতে হয়। এই যে দেখেন সংসার গুছানোর সময়, এখন সংসার করার সময়, এখন যদি সংসারের জন্য টুকটাক জিনিসপত্র না কিনি, বুড়ো হয়ে গেলে কি তখন আর সংসারের কোনো জিনিসপত্র কিনতে ইচ্ছে করবে? হ্যাঁ, আমার ব্যাংক ভর্তি টাকা থাকবে, কিন্তু সেই টাকাটা দিয়ে কি আমি আমার শখটা পূরণ করতে পারবো? আমার এই মুহূর্তে যে শখটা করতে ইচ্ছে করছে বা যেই শখটা পূরণ করতে ইচ্ছে করছে, এই শখটা কি আমার বয়স যখন হয়ে যাবে তখন করতে ইচ্ছে করবে? আসলে আমি মনে করি টাকা হলে টাকা জমানোর পাশাপাশি ছোটোখাটো নিজের শখগুলোও পূরণ করা উচিত। আর আমরা মেয়ে মানুষরা হাতে টাকা হলে বিয়ের পর মেইনলি হচ্ছে যে হাতে টাকা হলেই আমরা দৌড় দিই কেনাকাটা করার জন্য, সংসারে এটা ওটা কেনার জন্য, হয়তো হাঁড়ি পাতিল, নয়তো কুকারিজ, নয়তো অন্যান্য জিনিসপত্র কেনার জন্য। এই করতে করতে আমাদের বিয়ের পর মেয়েদের না কোনোভাবেই টাকা জমানো হয় না। আবার যারা কি না ভবিষ্যতে চিন্তা ভাবনা করে তারা আসলেই টাকা জমিয়ে রাখতে পারে। আমি আসলে জানি না তারা কিভাবে টাকা গুছিয়ে রাখে। আমার দ্বারা তো ভাই এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি বিয়ের 7 বছরে একটা টাকাও আমি সেভিংস করতে পারি না। টাকা হলেই আমি একটা না একটা কিছু কেনার জন্য দৌড় দিই। এই তো আমি এই কেনাকাটাগুলো করলাম, আমার মনটা একটু ক্ষান্ত হয়েছে, একটু ঠান্ডা হয়েছে যে না টুকটাক কিছু। আমার এমন না যে আমার হাঁড়ি পাতিল নাই, কিন্তু আমি যে হাঁড়ি পাতিলগুলো চাচ্ছিলাম ওই হাঁড়ি পাতিলগুলো অল্প হলো আমি কিনতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ। আর কথা বলতে বলতে এই তো আমি চলে এসেছি বাসার দিকে। অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। আর গ্রামের মধ্যে 10টা মানে অনেক রাত। আর এই তো এই দেখেন এর মধ্যে আমার ছোটো ভাইয়েরা এসে হাজির। আর এটা ছিল আমার ছোটো ভাইয়ের বন্ধু, এসে আমাকে বলছিল যে দেন আপু আমার কাছে দেন, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন, দেন আমার কাছে দেন, এত ভারী ভারী পাতিল আপনি কেন নিজে নিজে আলগাবেন। কিন্তু একটুও ভারী ছিল না, জাস্ট হচ্ছে যে মজা করছিল। আর আমার ছোটো ভাইয়ের বন্ধুগুলো মাশাআল্লাহ এত বেশি হেল্পফুল। আর এই সময় এসে এরকম বন্ধু পাওয়াও আসলেই ভাগ্যের ব্যাপার। আর এই দেখুন কথা বলতে বলতে আমার পুচুও চলে আসছে। ও আসলে অবজার্ভ করছিল যে আসলেই কি আমি এসেছিলাম কিনা। ওকে আমি আসলে না বলেই হচ্ছে যে বাসা থেকে চলে গিয়েছিলাম, কারণ বলে গেলে তো ও কোনোভাবেই আমাকে ছাড়বে না। তাই হচ্ছে যে আমি ওকে না বলেই বের হয়ে গিয়েছিলাম। আর তার হচ্ছে এই হাঁড়ি পাতিলগুলো এত বেশি পছন্দ হয়েছে, দেখেন এনে দিয়েছি আর সে খেলা শুরু করেছে। এই তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।